অনেক দিন পর একটুখানি গ্যাস আসছে, ভাবলাম একটুখানি মাংস রান্না করি। কারণ অনেক দিন হয়েছে মাংস রান্না করা হয় না, চুলা তো মোট কথা জ্বলেই না, কোনো ক্রম করে করে রান্না করে খাচ্ছি। তা আজকে একটু গ্যাস আসলো, ভাবলাম একটু মাংস রান্না করব। তা আমি চুলার মধ্যে কিন্তু এখানে অলরেডি আমি পেঁয়াজ দিয়ে দিছি, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি, একটু লবণ দিলাম যেন তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়, হয়ে একটু লাল হয়ে আসে। খুব বেশি একটা লাল করব না, বেরেস্তা করব না। গ্যাসের কথা আর কি বলবো, আমাদের যে এই দুঃখ কবে থেকে যাবে? এত ডবল ডবল দেওয়া কি সম্ভব বলেন? গ্যাস নাই, তারপর আমার ফুল গ্যাসের বিল দিতে হচ্ছে। তারপর সিলিন্ডার আনলো, সিলিন্ডারও অনেক দাম। কারেন্টের চুলা ব্যবহার করলেও অনেক মোট কথা আমাদের ডবল ডবল ছাড়া মনে হচ্ছে আমাদের কোনো উপায়ই নেই। তারপর রাইস কুকারের মধ্যে মধ্যে রান্না করি, সিলিন্ডার এখন আর আনতেছি না, কারণ সিলিন্ডার আশেপাশে আমাদের অনেক, গত মাসেও একটা আমাদের পাশে বাস্ট হয়েছে একটা সিলিন্ডার। ওইটা দেখে এত ভয় লাগতেছে, আর ভাবতেছি যে সিলিন্ডার আর আনবো না। হ্যাঁ, হায়াত মত আল্লাহ তালার কাছে, তারপরে মনে হচ্ছেন যে ভয় লাগতেছে, যে ভাবতেছি সিলিন্ডার আনবো না, পরে একটা ইন্ডাকশন নিব। আপাতত রাইস কুকারে কোনো গরম করে করতেছি। তা আজকে একটু গ্যাস আসলো, তাই এখানে আমি কিন্তু মাংস দিয়ে দিছি। মাংস দিয়ে তার মধ্যে আমি কিন্তু সব মশলা টশলা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে তেজপাতা, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ দিয়ে, বেশি না, অল্প একটু মাংস এখানে আমি ভাজবো, হালকা করে একটু ভাজবো। ভাইজে পরে একে একে সব মশলা আমি একটু ডাইকে দিছি, যে ডাইকে দেওয়ার পরে একটু পানি বেরিয়ে আসছে। তার প্রায় আমি 10 মিনিটের মতন আমি মাংসটা একটু ভাজা ভাজা করছি। করে তারপরে একে একে আমি এখন সব মশলা দিয়ে দেবো। এরকম ভাইজা মশলা পরবর্তীতে সব মশলা একে একে অ্যাড করলে এটাও কিন্তু অনেক মজা হয়, এভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। আবার মশলা কষায় মশলার মধ্যে এইভাবে মাংস দিলে ওইটাও মজা হয়। ভাবলাম আজকে একটু অন্যরকম রান্না করি, এরকম ভালো লাগে, একটু আলাদা একটা ফ্লেভার আসে। ভাজার মধ্যে যখন আপনি গরম মশলাটা দিবেন তখন অন্যরকম একটা সেন্ট আসে। এই যেখানে আমি অনেকগুলো রসুন দিয়ে দিলাম, আমার বাসার মধ্যে সবাই রসুন পছন্দ করে, তাই এরকম অনেক কয়েকটা রসুন দিয়ে দিলাম। হলুদ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, তারপরে হচ্ছে জিরা দিয়ে দিলাম। আদা বাটাটা একটু বেশিই দিব, আদা বাটাটা বেশি দিলে ভালোই লাগে। তারপরে এখানে রসুন দিছি আলাদাভাবে, কিন্তু আমার রসুন অনেকগুলো কিন্তু দিয়ে দিছি, তাই রসুনও দিলাম একটু বেশি করে দিছি। তারপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম। আগে তো পেঁয়াজের মধ্যে অল্প একটু দেওয়া ছিল, তাই এখন আলাদাভাবে আবার অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে এটা সুন্দর করে নাড়াচাড়া করে তারপর ঢাইকে দিব। তখন একটু ঝোল বেরিয়ে আসবে, পানি বেরিয়ে আসবে। পরবর্তীতে আবার একটু পানি দিব, পানি দিয়ে কষাবো। একটু পরপর পানি দিব, দিয়ে কষাবো। এটা অনেক কষাইতে হবে, অনেক টাইম নিয়ে আস্তে আস্তে করে করে কষাতে হবে। মাংসটা কিন্তু যত বেশি কষানো হয় আমার কাছে তত ভালো লাগে। একটু একদম কিন্তু পানিটা শুকিয়ে আসছে, এখন আমি আবার আরেকটু ঝোল দিব, ভালোভাবে নাড়াচাড়া করে আরেকটু ঝোল দিব, দিয়ে আবার কষাবো। একটু ঝোল দিব আমি, দিয়ে আবার ভালোভাবে কষাবো। যখন শুকিয়ে যাবে তখন আবার ঝোল দিব, এভাবে দিয়ে কষাবো। একসঙ্গে ঝোলটা না দিয়ে বারে বারে একটু একটু করে ঝোল দিয়ে কষালে বেশি মজা লাগে। এই যে আমি কি দিয়ে দিলাম, কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে। এই মরিচটা কারেন্ট মরিচ না কি বলে, এত ঝাল, সেই জন্য একটু অল্পই দিলাম, 4-5টা দিলাম। আবার গুঁড়া মরিচও আমার দেওয়া আছে। আবার ঢাকে দিলাম। দেখেন আরও কতটুকু ঝোল বেরিয়েছে, আরও ঝোল বেরিয়েছে। আমি প্রায় দুইবার মানে পানি দিছি, দিয়ে কষাচ্ছি। আমার মাংসর কালার কিন্তু দেখেন, কালার চেঞ্জ হয়ে আসছে। আর মাংসটা ভাজার মধ্যেই কিন্তু কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে, পরবর্তীতে অল্প করে ঝোল দিলেই হবে। আমি দেখেন অল্প একটু হয়ে গেছে। হ্যাঁ, মাংসের মধ্যে একটু চর্বি বেশি ছিল। কত সুন্দর কালার আসছে, আর এত সুন্দর একটা সেন্ট বেরিতেছিল ভাজা ভাজা। যে আমি এখন কিন্তু ঝোল দিয়ে দিচ্ছি আমি, কারণ মাংস অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে, তাই বেশি একটা ঝোল দিব না আমি। ভাজা ভাজা রান্না করব, ভাজা ভাজা খুব বুনা বুনা করব, যেটাকে বলে বুনা বুনা করব।
আর মাংস, খাসির মাংস এরকম বুনা বুনাই ভালো লাগে, কালো করে বুনা বুনাই ভালো লাগে। এখন তো আমি রান্না করে রাখতেছি, এখন তো আর খাওয়া হবে না। যখন রাত্রেবেলা খাবো তখন মনে করেন যে আবার যখন খাবো, এখন তো রান্না করতেছি, যখন খাবো তখন আবার এটারে করব, গরম করব। গরম করলে আবার একটু ঝুল শুকিয়ে আসবে। আমার এটা কিন্তু একদম হয়ে আসছে, দেখেন কালারটা দিলে মাশাআল্লাহ।